আজকে রান্না করব লাউ পাতা দিয়ে নোনা ইলিশের তরকারি। সিম্পল একটা খাবার, কিন্তু খেতে খুবই দারুণ আর রান্নাটা খুবই ইজি। কিভাবে রান্না করলাম, রান্নার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সবকিছু শেয়ার করব। তার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। সো যেহেতু আমি নোনা ইলিশটা লাউ পাতা দিয়ে রান্না করব, তার জন্য আমি লাউ পাতা আনতে গিয়েছিলাম আমার এক নানুর বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ ইয়া বড় একটা লাউ শাকের চাং, আমাদের চাকমা ভাষায় আমরা এটাকে সাং বলি। এখান থেকে বেছে বেছে কয়েকটা বুড়া লাউ শাকের পাতা নিয়েছিলাম। আমি জানি না এটা আসলে বুড়া পাতা দিয়ে খায় নাকি কচি পাতা দিয়ে খায়। নুনু আমাকে যেটা দিয়েছিল আমি সেটা দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। দেন এটা দেখতে পাচ্ছ অনেক বড় একটা নোনা ইলিশ। পুরা ইলিশটা কিন্তু একদম নুন দিয়ে ভরা। তো তোমরা এরকম ইলিশ খাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে নিয়েছি মরিচ আর পেঁয়াজ। আমার এই দুইটা ইনগ্রেডিয়েন্টসই লাগবে রান্নার জন্য। যেহেতু এই মাছটাকে নুন দিয়ে সংরক্ষণ করা হয়, তার জন্য মাছটা খুবই নরম হয়ে থাকে। তার জন্য অনেক সাবধানতার সাথে মাছটাকে পরিষ্কার করতে হবে। আর আমরা আমাদের পছন্দ মতো সাইজ করে মাছটা কেটে নিয়েছি। তো তোমরা চাইলে এই ফিসটা ছোট বড় করে নিতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী। তো মাছটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমরা এখানে আবার লাউ শাকগুলো ধুয়ে নিয়েছি। এই তরকারিতে কিন্তু নোনা ইলিশের চাইতে লাউ পাতাগুলো খেতে বেশি অনেক মজা। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আমরা দিয়েছি। দেন এখানে দিয়েছি ফালি করে কেটে রাখা মরিচগুলো। তো সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করতে হবে। এখন তোমরা অনেকেই আবার প্রশ্ন করবে আমি এখানে নুন কেন দিই না। এটা ভাই নোনা ইলিশ, তার গায়ে অনেক পরিমাণ নুন আছে। এমনিতে নুনের জন্য এটা খাওয়া যাবে না বলি অনেকবার পরিষ্কার করে ধুতে হয়েছে বারবার। সো আই থিঙ্ক তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তারপরে নোনা ইলিশের সাথে লাউ শাকের এই তরকারিটা কিন্তু অনেকটা পাতুরির মতো। প্রথমে লাউ পাতার উপর মাছটা নিতে হবে আর সেখানে মরিচ পেঁয়াজ দিতে হবে। দেন হচ্ছে ভালো করে পাতাটা মুড়িয়ে নিতে হবে। আর আমার ওই যে পাতার সাথে একটা আঁচ থাকে না, আমরা সেটা ফেলে দিই না, কিন্তু আমরা পাতাগুলো পরিষ্কার করি নাই। তো সেই আঁচটা দিয়েই আমরা পাতুরিটাকে বেঁধে নিচ্ছি। খুব সুন্দর করে আমরা এগুলা বানিয়ে নিয়েছি। তো খুবই সিম্পল আর খুবই ইজি এটা বানানো। তোমাদের কেমন লেগেছে বা তোমরা এটা পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা কড়াই তেল গরম করে নিচ্ছি। এখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেন এটা একটু বাদামি কালার হয়ে আসলে তার উপরে দিয়ে দিব মাছ আর লাউ পাতাগুলো, যেটা আমরা একটু আগে বানিয়েছিলাম। সবগুলো পাতুরি দিয়ে দেওয়ার পর আমরা এখানে এক্সট্রা করে আরো লাউ পাতা দিয়ে দিব। আমি বলেছিলাম তোমাদের এখানে মাছের চাইতে লাউ পাতাগুলো খেতে বেশি অনেক মজা, তার জন্য আমরা এখানে এক্সট্রা করে লাউ পাতা অ্যাড করেছি। তারপরেই তো ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অনেকক্ষণ রান্না করার পর আমরা এখানে অল্প একটু লবণ অ্যাড করেছি, কারণ আমরা যেহেতু এখানে এক্সট্রা করে লাউ পাতা অ্যাড করেছিলাম তার জন্য নুনের পরিমাণটা একটু এদিক সেদিক হতে পারে। তার জন্য নুনের পরিমাণটা একটু ম্যানেজ করার জন্য আমরা এখানে লবণ অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু আমরা পানি অ্যাড করব না, আমরা যে তেলটা দিয়েছি সেই তেলটা দিয়ে আমরা পুরো রান্নাটা করব। তারপর তোমরা দেখতে পাবে যে রান্না করার সময় এখান থেকে অল্প একটু পানি বেরিয়েছে, সেই পানিটা হালকা শুকিয়ে এলে দেন আমাদের তরকারিটাও হয়ে যাবে। সো এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খেতে তো দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো খাওনি অবশ্যই ট্রাই করে দেখবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই।